আজকে তোমাদের সাথে শেয়ার করব গরমের তৃপ্তিকর দুর্দান্ত স্বাদের এক ডালের রেসিপি। এই ডাল যদি বানাও তাহলে ভাতের সাথে তেমন কিছু আর দরকার হয় না, একটু আলু মাখা থাকলেই হবে। বন্ধুরা, তোমরা তো অনেকভাবে ডাল রান্না করেছো, তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল একবার হলেও রেসিপিটা এইভাবে বানিয়ে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কখন কোন মশলার কিভাবে অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই কয়েকটা সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। ডাঁটার ওপরের আঁশটা খুব ভালোভাবে তুলে ডাঁটাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ডাঁটাগুলো প্রত্যেক কটা দেখো কাটা হয়ে গেছে। আর এদিকে আমি বেশ একটু বড় বড় টুকরো করে অল্প পরিমাণে লাউ কেটে নিয়েছি। এখানে তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো আরও যে কোনো সবজি দিতে পারো, যেমন চাইলে কুমড়ো, ঢ্যাঁড়স এগুলোও কিন্তু দেওয়া যেতে পারে। তবে এই লাউ গরমে কিন্তু খুবই উপকারী একটা সবজি, এই জন্য অবশ্যই লাউটা দেওয়ার চেষ্টা করো। এখানে দেখো আমি বড় বড় করে কেটে নিয়েছি লাউ, আর ছোট ছোট করে কেটে নিয়েছি সজনে ডাঁটা। এগুলো ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে রেখেছি। প্রথমেই একটা বাটিতে আমি 1 চামচের মতো তেঁতুল ভিজিয়ে রাখছি। প্রথমে আগে তেঁতুলটা একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি, তারপর অল্প একটু জল দিয়ে তেঁতুলটা ভিজিয়ে রাখবো। এখানে এই তেঁতুলটা কিন্তু প্রচণ্ড টক, এই জন্য আমি অল্প করেই ভেজালাম। তোমরা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী তেঁতুলের পরিমাণ কম বা বেশি করে নিতে পারো। যারা তেঁতুল খেতে পছন্দ করো না তারা চাইলে এই ডালের মধ্যে কাঁচা আম দিতে পারো, বা অনেকে আমচুর খেতে পছন্দ করো, চাইলে সেটা দিতে পারো। এরপর তোমাদের পছন্দ মতো করে অবশ্যই তোমরা রেসিপিটা বানিয়ে নিও। কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম কেটে রাখা লাউ আর সজনের ডাঁটা, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে মসুর ডাল। ডালের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে কম বেশি করে নিও। আর এখানে দিয়ে দিলাম ছোট্ট সাইজের একটা টমেটো কুচি, 1/2 চামচের মতো কাঁচা সর্ষের তেল। এর সাথে এরপর একে একে কিছু মশলাও দেব। প্রথমে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো, খুবই সামান্য একটু দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, আর অল্প পরিমাণেই জিরের গুঁড়ো। আবারও বলছি, খুব বেশি কিন্তু মশলার দরকার হয় না। আর গরমের এই ডাল কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এখানে আমি অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি ঝালের জন্য। ঝালটা কিন্তু তোমরা নিজেদের স্বাদ মতো ব্যবহার করো, কম বা বেশি। আর যারা গুঁড়ো লঙ্কার ঝাল খেতে পছন্দ করো না তারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কাও দিতে পারো। সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এই ডালটা দেখো ফুটে যাওয়া অবধি অপেক্ষা করেছি। যখন ফুটে উঠেছে এরপর গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা চাপা দিয়ে ডাল আর সবজিটা ভালোভাবে সুসেদ্ধ করে নেব। সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেলে তারপর ফেরত আসছি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে দেখো সেদ্ধ করে নিয়েছি, সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখো একটা লাউ তোমাদের চেপে দেখিয়ে দিচ্ছি, ভালোভাবে যেমন সেদ্ধ হয়েছে ঠিক তেমন সজনের ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে গেছে। এরপর এই ডালটা একটা পাত্রে নামিয়ে রাখছি, আর কড়াইটা একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপর এই কড়াই বসিয়ে দিয়েছি পরিষ্কার করে, আর এখানে আমি কিছু মশলা দিয়ে দিলাম। এই মশলা দিয়ে শুকনো কড়াইয়ের মধ্যে একটু ড্রাই রোস্ট করে নেব, কারণ এই ভাজা মশলার গুঁড়ো যদি এই ডালে ব্যবহার করা হয় তাহলে খেতে দুর্দান্ত লাগে। প্রথমে দিয়েছি 1/2 চামচের থেকে একটু কম পরিমাণে 5 ফোড়ন, আর 1/2 চামচ দিয়েছি রাই সর্ষে। এগুলো দিয়ে অনবরত নাড়াচাড়া করে মশলাটা একটু ভেজে নেব, মশলার মধ্যে হালকা লালচে রং ধরা অবধি, আর যতক্ষণ না অবধি সর্ষেটা চিটপিট করে ফুটে উঠছে। এখানে আমি যেই পরিমাণে ডাল বানাচ্ছি সেই বুঝে মশলাটা দিলাম। তবে তোমরা যদি ডালের পরিমাণ কম বা বেশি করে নাও সেই ক্ষেত্রে অবশ্যই মশলার পরিমাণটাও কম বা বেশি করে নিও। সর্ষে যখন সুন্দরভাবে চিটপিট করে ফুটে উঠেছে এটা মিক্সিং জারের মধ্যে নামিয়ে রাখলাম, ঠান্ডা হয়ে যাক তারপর গুঁড়ো করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে সর্ষের তেল, তেল ভালোভাবে গরম হয়ে গেছে। আর এখানে দেখো আমি ঠিক এইভাবে গুঁড়ো করেছি, একটু কিন্তু দানা দানা আছে, একদম মিহি করে গুঁড়ো করিনি। তেলটা গরম হয়ে গেছে, এরপর এতে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, আর সামান্য একটু রাঁধুনি বা চন্দনী। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো ফোড়ন এখানে ব্যবহার করতে পারো।
ফোড়নটা যখন ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা বেশ একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব। এই রেসিপিটার জন্য পেঁয়াজ কিন্তু হালকা করে ভাজলে হবে না, একদম লাল লাল করে ঠিক বেরেস্তার মতো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। অনবরত নাড়াচাড়া করে করেই দেখো পেঁয়াজটা আমি বেশ সুন্দর বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। এরপর এর সাথে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে থেতো করে নেওয়া রসুন। রসুনটার কালারটা হয়তো তোমাদের মনে হবে যে এরকম কালচে হয়ে গেছে কেন, তার কারণ ওই মিক্সিং জারে ওই ভাজা মশলাটা গুঁড়ো করেছিলাম তো, তারপর রসুনটা একদম জল ছাড়া জাস্ট 1 থেকে 2 সেকেন্ড মতো ঘুরিয়ে বন্ধ করে দিয়েছি, তাহলেই ঠিক সুন্দরভাবে এরকম থেতো করার মতো হয়ে যাবে। এই রেসিপিটার মধ্যে কিন্তু একদম মিহি করে বাটা রসুনটা ভালো লাগে না, অবশ্যই থেতো রসুন দেওয়ার চেষ্টা করো। রসুন দিয়ে নাড়াচাড়া করে রসুনটা হালকা করে একটু ভেজে নিয়েছি। রসুনের যখন কাঁচা গন্ধ চলে গেছে তারপর সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম, আর ডাল দেওয়ার পরই যে তেঁতুলটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটা হাতে করে একটু ভালোভাবে চটকে নিয়ে তেঁতুলের কাতটা দিয়ে দিয়েছি। আর ছিপড়েটা অবশ্যই চেপে দিও, ছিপড়েটা দেওয়ার দরকার নেই, তখন খেতে ভালো লাগবে না। এর সাথে মনে হচ্ছে যেন যে ডালটা অনেকটা ঘন হয়ে গেছে, এই জন্য সামান্য একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি আর লবণ। চিনিটা কিন্তু অবশ্যই দিও, কারণ এখানে তেঁতুলের কাঠ ব্যবহার হয়েছে, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। আর এই সময়ই দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মশলা। মশলাটা কিন্তু একদম শেষে দেওয়া যাবে না, মশলাটা দিয়ে 1 ফুট ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তার কারণ এখানে 5 ফোড়ন বা সর্ষের ব্যবহার রয়েছে, তো একটু না ফুটিয়ে নিলে একটু হালকা তেতো ভাব থেকে যেতে পারে। এই জন্য 1 থেকে 2 মিনিট আগে এই ভাজা মশলাটা দিয়ে নিও। ভালোভাবে দেখো ফুটিয়ে নিয়েছি, আর এখানে দেখো টকটা মনে হচ্ছে আরেকটু হলে ভালো হতো, এই জন্য আমি আবারও ওই তেঁতুলটার মধ্যেই সামান্য একটু জল দিয়ে হাতে করে ভালোভাবে চটকে দিয়ে দিয়েছি। সুন্দরভাবে দেখো তেঁতুলের কাঠটা এরপর মিশে গেছে, সুন্দর দেখো একটা কালচে কালার এসেছে। এই ডালটা গরম ভাতের সাথে কিন্তু অপূর্ব লাগবে খেতে। বাড়িতে অবশ্যই একবার হলেও এই গরমের দুপুরে এই রকম একটা টক ডাল বানিয়ে দেখো। একটুখানি আলু মাখা থাকলে আর এই ডাল থাকলে আর কোনো কিচ্ছু দরকার হবে না। বন্ধুরা, এইভাবে রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছেই পৌঁছে যায়। আর অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে।